গোলের লড়াইয়ে লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে আর্জেন্টাইন অধিনায়কের পিছু নিয়েছেন ফ্রেঞ্চ এই তারকা। অন্যদিকে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও হতাশ নন মরক্কোর সমর্থকরা। তাদের বিশ্বাস 2030 সালে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে আরও শক্তিশালী দল গড়ে শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মরক্কো। বোস্টন থেকে আরও জানাচ্ছেন কুশলী আসির। 2018 বিশ্বকাপ, 2022 বিশ্বকাপ, এরপর 2026 বিশ্বকাপ, টানা 3 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স। দর্শকরা বলছে এবার ট্রফি তাদেরই হাতে উঠবে। Happy about the score. It was a great game. Let's see the semi-final. What's going on? France, actually, they're the favorites to win the whole thing. So to put a fight with them, it's amazing. I've been supporting France forever, and go France! শুধু কিলিয়ান এমবাপ্পে নন, উসমানে দেমবেলেও নিয়মিত পারফরমেন্স করছেন। তাই ফ্রেঞ্চ ফুটবলের ভক্তরা বলছেন তাদের দলের শক্তি সামর্থ্য আছে এবারের বিশ্বকাপ জেতার। France is just too good. They didn't have Saibari, so you can't do much with France. It was my second team to win the World Cup, so I'm very happy and excited to see Mbappe and everyone take the cup home. 2022 বিশ্বকাপে সেমিফাইনালে থেমেছিল টিম মরক্কো, এবার তাদের যাত্রা থামলো কোয়ার্টার ফাইনালে এসে। সব মিলিয়ে এই দলটির সমর্থকদের চাওয়া 2030 বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসাবে তারা বিশ্বকাপের শিরোপায় চুমু দেবে। We will have the tournament 2030 in Morocco. Inshallah, we're going to make it to the final and we're going to win. Last World Cup, we were a dark horse. Nobody expected us to make it to the semifinals. This World Cup, it's expected of us because we're the best team in this World Cup, and I'd rather that win Morocco even. মরক্কো অনেক ভালো খেলছে, এবার ওরা পারে আগামীবার আয়োজক, অবশ্যই তারা আগামীবার ভালো কিছু করবে। খেলা খুবই অত্যন্ত ভালো হয়েছে, তো ভালো হয়তো যদি মরক্কো জিততো। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে, তার এই গোলের ম্যারাথন যেন থামছেই না শেষ পর্যন্ত। কোথায় গিয়ে থামবেন এমবাপ্পে, সেটি এখন দেখার অপেক্ষায়। I've been supporting France since the 2018 World Cup, and go Mbappe! He's on par with Lionel Messi right now. I think Mbappe is going to lead. Mbappe is going to take over Lionel Messi very soon. Mbappe was amazing. He's our hero. We love Mbappe. কুশলী আসির, NTV নিউজ, বস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।